দারোগা ভায়া, তোমার ছাত্রীরা যে ব্রাহ্ম সমাজে একেবারে শোরগোল ফেলে দিল হে, তারা পায়ে হেঁটে ফাঁড়িতে গেল। এই প্রথম মেয়েরা একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটলো। তুমি বুঝতে পারছো তাৎপর্যটা কি? তাই এটা কি তোমার সেই নতুন ছাত্রী, কি নাম যেন, কাদম্বিনী? এ কি কাদম্বিনীরই উৎসাহে তো? আপনি একদম ঠিকই ধরেছেন দুর্গামোহন বাবু। আসলে কি জানেন তো, কাদম্বিনী তো অন্য শহর থেকে এসেছে, কলকাতার নিয়ম কানুনটা ঠিক মতো এখনো শিখে উঠতে পারেনি। তবে কাদম্বিনীর সাহস কিন্তু খুব। আমি তো হতবাক হয়ে গেছি ওদের সকলকে ফাঁড়িতে দেখে। আর একটু হলেই ওর লেখাপড়াটা বন্ধ হয়ে যাচ্ছিল এর জন্য। আপনি শুনেছেন তো, ওর মাও ঠিক সেই সময় এসেছিলেন, কাদম্বিনীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই যে বৌঠান, বৌঠান আপনি একটু কাদম্বিনীকে বোঝান। এমন এক একখানা কাণ্ড করে বসে না, আমার তো ভয় হয় এর জন্য ওর লেখাপড়াটা না বন্ধ হয়ে যায়। তা মাস্টার মশাই যেমন হবে তার ছাত্রীরা তো তেমনই হবে। বেশ বলেছো, বেশ বলেছো দারোগা, তোমার বৌঠান কিন্তু ভুল বলেনি। তুমি যাবে ছেনো দত্তর বেটাকে ঘাকতক দিয়ে আসবে, আর তোমার ছাত্রী সকলকে নিয়ে একটু পথে নামলো বলেই যত দোষ। আমি তো বারণই করে গিয়েছিলাম জানো, কিন্তু পরে যখন শুনলাম যে ওরা কি কাণ্ড করেছে, তখন ভাবলাম যা করেছে বেশ করেছে। কেন মেয়েরা পথে হাঁটবে না বলো তো? কেন সবসময় ওরা ঘেরাটোপের মধ্যে পর্দানুসীন হয়ে থাকবে? দারোগা কি বুঝছো? তুমি মাস্টার, তোমার বৌঠান শিক্ষিকা। তুমি কি ভাবো এই সমস্ত মেয়েরা সেই পুরনো ধ্যান ধারণা নিয়েই তৈরি হবে? তুমি দেখে নিও, এই মেয়েরাই সমাজে আনবে নতুন ধারা। আমার কথা মিলিয়ে নিও তুমি। দেখে শোনো দারোগা, চলো একটু ব্রাহ্ম সমাজে ঘুরে আসি। ওদের তো ভালো করে বুঝিয়ে বলতে হবে যে মেয়েরা কেন বাধ্য হলো পথে নামতে। ও আর ভালো কথা, যা বলার আমি বলবো, তুমি দয়া করে মুখটি খুলো না, বুঝেছো? তা চলো আমরাও এগোই, তোমার কাজ তো এখানে শেষ। হ্যাঁ। আর আমার মেয়েরা কোথায় গেল? তারা কি তাদের বাবা মশাইকে ভুলে গেল? এই তো বাবা মশাই। থাক মা, থাক। আপনাকে ভুলে যাবো বাবা মশাই? তা কি কখনো সম্ভব? থাক মা, থাক। কল্যাণ হোক। আজ যদি আমরা জোর করে এখান থেকে মিনুকে ভাগলপুরে নিয়ে চলে যাই, তাহলে ও একটা দিনও ওখানে থাকতে পারবে না। তার থেকে বরং ও এখানেই থাকুক। বাবা মশাই, মিনুমা, তোমাদের একা একা পুলিশ ফাঁড়িতে যাওয়ার জন্যে কিছু বলিনি বলে এটা ভেবো না যে মা কিছু জানে না। ওমা কাদম্বিনী, ওখানে একা কেন? এদিকে এসো। শোনো, তোমরা সবাই কিন্তু একটু সাবধানে থাকবে। মাস্টারমশাই একটু কাজে বাইরে বেরোচ্ছেন,
যদি কেউ আসে তাহলে কিন্তু কেউ তোমরা ঘর থেকে বেরোবে না, অযথা কেউ ঝুঁকি নেবে না, কথাটা মনে থাকবে? খুড়ামশাই, খুড়ামশাই, আইতেছি। কও দারোগা, আপনি দোরখান বন্ধ কইরা দেন, আমি একটু বার হইতাছি। কন তো যায় না কিছুই। ওই সেন দত্তর বেটা ব্যাপার খান অত সহজে ভুইলা যাইব বইলা মনে হয় না। চলুন দুর্গামোহন বাবু, যাওয়া যাক। চলুন বউঠান, চলো হে। যাক দিদি, আজ তবে আমার ছুটি। ভালোই হলো, আমি একখানা বই পড়ছিলাম, যাই গিয়ে শেষ করি। আরে শোন শোন, চলুন বউঠান। দুর্গামোহন বাবু চলুন। খুড়ামশাই সাবধানে থাকবেন, আর দোরখান ভালো কইরা বন্ধ কইরা দেন। আগে দেখলে কাদম্বিনী, ঘরে সব কিছু ঠিকঠাক করা, অন্য কোনো কাজকর্ম করা, সেসব ওর ধাতে নেই, সব কাজ আমাকেই করতে হবে। আসলে মা আর বাবা মশাই দুজন মিলে ওকে মাথায় তুলে রেখেছেন। আমার বাড়িতেও আমার খুকিও না ঠিক। অহন বাড়িতে কেউ নাই, দারোগা বাইরে হয়েছে। কেষ্টবাবু খারান, খারান, কেষ্টবাবু খারান। কাদম্বিনী, কাদম্বিনী এক্ষুনি তুমি ভেতরে চলো, ভেতরে এসো। বুঝলেন খুড়ামশাই, তেষ্টায় একেবারে গলাটা শুকিয়ে যাচ্ছে। বড্ড গরম পড়েছে কিনা। একটু জল আনতে বলুন না একে। বলছে কি আমাদেরও কাদম্বিনীর কাছে যাওয়া উচিত গো। পাগল নাকি? উনি হলেন উল্টো দিকের বাগান বাড়ির মালিক। তোমরা ভিতরে যাও, যাও তোমরা ভিতরে যাও। ও নিচে কি করছে কেউ একবার বলবে, আবার একটা বিপদ বাঁধবে বলে। তুমি মারিলে মারিতে পারো, তবে রাখিতে কে করে মানা। কাদম্বিনী তুমি খাড়া রইলে কেন? যাও। খুড়োমশাই আমায় জল দেবে না? বললাম যে আমার গরম লাগছে, জল খাবো। আমি এখানকার অতিথি ঠাকুরন। জল পাবো তো? নাকি মাস্টার সে শিক্ষাও দেয়নি? কাদম্বিনী তুমি যাও। দেখো দেখো তোমাদের প্রাণের সখী কি করছে, একবার দেখো। ও দিদি চলে আসছে তো। সেই লোকটার এখানে কতক্ষণ বসে থাকবে জানি না। তুই চুপ করতে, বেশি কথা বলিস না। তবে রাখিতে কে করে মা। ও কি করতেছো?
সর্বনাশ। এই তো এই তো এই না হলে গেরস্ত ঘরের মেয়ে। এইবার মনে হয় জল খেয়ে তেষ্টাটাও একটু মিটবে আর গরমটাও একটু কমবে। দাও, তুলে দাও হাতের ঠাকুরুন, দাও। খুব গরম লাগছিল বলছিলেন না? একেবারে চোখে মুখেও জল দেয়া হয়ে গেল। এ গরম আগুনের তাপের গরম ঠাকুর। এক গ্লাস জলে কি এই আগুন নিভবে? আমি আবার আসবো। দেখি দরজাটা খোলা কেন? খোড়া মশাই, খোড়া মশাই, খোড়া মশাই, আপনি কইয়া গেলাম না দোরখানা বন্ধ করে রাখতে? কেন কথা শোনেন না? কোন দেখি কি ব্যাপার? তোমরা সব এখানে কেন? দারোগা, তুমি আগে এই মায়াটারে সামাল দাও। প্রাণকেষ্টর মুখে জল শুনলো, এত বড় সাহস মায়াটা! কি প্রাণকেষ্ট এসেছিল এখানে? প্রাণকেষ্ট ঢুকলো কি করে এখানে? আপনারা তো কইয়া গেলাম আমি। মাস্টারমশাই শুনুন, কোনো নীচ বড় লোক যদি জোর করে ভেতরে ঢুকে আসে তো খুড়োমশাই কি করবে? উনি এখানে এসে বিশ্রী নোংরা ইঙ্গিত করছিলেন। আমি ওর মুখে জল ছিটিয়ে দিয়েছি, আর এখানে আসবেন বলে মনে হয় না। তোমার মাথা ঠিক আছে কাদম্বিনী? ওই মানুষ নাকি ফিরে আসবে না। এই আবাসিকটা না পুরো ধ্বংস করে দেবে এবার। খুড়োমশাই, এখন চওড়া দেখা লাঠি দেন তো আমারে। একবার মার খাইয়া শিক্ষা হয় নাই দেখতেছি। আমি বলেছিলাম না তুমি মাস্টারমশাইকে আবার বিপদে ফেলবে। দাঁড়ান মাস্টারমশাই, আপনি কোথাও যাবেন না। সরো কাদম্বিনী, আমার মাথার অহন ঠিক নাই, সরো। না মাস্টারমশাই, আমি কোথাও সরব না।
সব সময় যদি আপনি আমাদেরকে রক্ষা করেন তাহলে আমরা কি শিখব? আমি তো আমার মাকে অনেক অনেক বড় মুখ করে কথা দিলাম মাস্টার মশাই, যে নিজেদের সম্মান নিজেরাই আদায় করব। তাহলে আপনিও শেখান আমাদের কিভাবে নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হয়। আপনি তো আমাকে সেই কথাই বলছিলেন না আমার মা যখন জোর করে আমার সম্মান বাঁচানোর জন্য ভাগলপুরে নিয়ে যেতে চাইছিলেন? শুনুন মাস্টার মশাই, উনি এখানে এসেছিলেন আমাদের অপমান করতে, তো আমি আপনার সমস্ত ছাত্রীদের হয়ে ওকে উচিত শিক্ষা দিয়েছি, ওর চোখে মুখে জল ছিটিয়ে দিয়েছি। আপনার শিক্ষাই আমি প্রয়োগ করেছি মাস্টার মশাই। সত্যি কাদম্বিনী, তুমি খুব সাহসী। আমরা জানি তুমি সত্যি আমাদের পথ দেখাবে। তখন আমি ভয় পেয়ে চলে গেলাম, আর তুমি? আমাদের প্রত্যেক পদে এভাবেই লড়াই করতে হবে, সবটাতে বাধা থাকবে, কিন্তু প্রত্যেকটা বাধা এভাবেই পেরোতে হবে। বাবু জল। কে চেয়েছে জল? বেরো হতভাগা, বেরো এক্ষুনি, যাও যাও। কথা 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 দারোগা আছে, একবারে ধরিয়ে নিচ্ছি। সবসময় কি উনি শুধু মানুষজনকে ধরে বেঁধে আনবে না? আমরাও তো পারি। ওরে কে আছিস? আমার বন্দুকটা নিয়ে আয় তো। আগে আগে কত মশাই, আমি সব বুঝিয়ে বলছি আপনাকে, সব বুঝিয়ে বলছি আপনাকে। বাবু বন্দুক। আগে আগে দত্তমশাই, বলছিলাম যে মাথাখানা একটু ঠান্ডা করে আমার কথাগুলো শুনুন দত্তমশাই। বলছিলাম দত্তমশাই, ওই মাস্টার কিন্তু মোটে সহজ লোক নয়, ওর কিন্তু অনেক দূর অবধি জানাশোনা আছে দত্তমশাই। ওই যে ব্যারিস্টার মনমোহনবাবু আছেন না, উনিই তো ফাঁড়িতে এসে মাস্টারকে ছাড়িয়ে নিয়ে গেলেন। আর তারপরে ওই মাস্টারের ছাত্রীরা, ওরে বাপ রে বাপ! আর বলেন কেন দত্তমশাই, আমি জীবনে কখনো ভাবিনি যে ফাঁড়ির মধ্যে এতগুলো মেয়ে মানুষকে একসাথে দেখব। ওরাই তো সব সাক্ষী দিল ওই ব্যারিস্টারের সামনে। দত্তমশাই, তারপর আর কি করে মাস্টারকে হাজতে আটকে রাখি বলুন দেখি? তাতে তো মানে আপনারই বিপদ বাড়তো। তাই মেয়ে ছেলেরা কি এমন সাক্ষ্য দিলা শুনি? হ্যাঁ, সাক্ষী? ওরে বাপ রে বাপ! আর বলেন কেন দত্তমশাই, ওই যে কাদম্বিনী বসু বলে একজন আছে না, উনি বোধহয় ওই ব্যারিস্টার বাবুর বোন। দত্তমশাই, এমন কড়াভাবে কথাগুলো বলছিল না, আমারই একেবারে ঘাম ছুটে যাওয়ার জোগাড় হয়েছিল। দত্তমশাই, আমি তো আপনার মঙ্গলের জন্যই এ কাজ করেছি, বলুন। মঙ্গল?
তোমার মঙ্গল কিসে হবে জানো? আমি যদি মাস্টারের জায়গায় ওদের গিয়ে পড়াতে পারতুম, কিন্তু তা যখন পাচ্ছি না, তখন তোমাকেই আমি আইনের পাঠ পড়াবো দারোগা। কথাটা কাজ করলি হয় না? ওই সামনের বাড়িটা কিনে নিলি হয় না? কি করে? একেবারে শুনেছিলাম যে ওই বাড়িটাতে মাঝে মধ্যে ভাড়া টাড়া বাকিটা কি থাকে আর কি। আগে আমিও শুনেছি কর্তা, ওই বাড়িওয়ালা এসে বারবার ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে। দারোগা, আগে ওই স্কুল বাড়িটা যদি আমি কিনে নিই, তাহলে আমি ওখানে পড়াতে যেতে পারবো? আগে 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 কেন পারবেন না? বিলক্ষণ পারবেন। শশধর, ওই বাড়ির বাড়িওয়ালাকে ডাকো, বলো ছেনো দত্তের বেটা দেখা করতে চায়। আমিও দেখবো কত ধানে কত চাল।